আজ হবে মুগ পটল রেসিপি। নিরামিষ পটলের রেসিপিগুলোর মধ্যে মুগেশ্বরী পটল রান্না অন্যতম সহজ আর বেশ সুস্বাদু একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। একে একে সবজিগুলো আগে কেটে নিয়েছিল মা। পটল, আলু আর টমেটো লাগবে। একটা পটলকে দুটো বা হার্ডলি তিনটে টুকরো করলেই যথেষ্ট হবে। সাথে আলুগুলোকে ডুমো করে কাটতে হবে। আলুর দম করলে যে মাপের কাটেন অতটা বড় না হলেও হবে, মাঝারি মাপের ডুমো করে নেবেন। টমেটো দিতে হবে। মোটামুটি 7-8-9টা মতো পটলের জন্য একটা টমেটো দিলেই যথেষ্ট। যদিও সিদ্ধ হলে বেশ নরম হয়ে যায় এবং ডালের সাথে মিশে যায়, তবুও টমেটোটাকে ছোট কুচি করে দেওয়াই ভালো। সবজিগুলো ধুয়ে নেবার পর তাকে জল ঝরতে বসিয়ে দিয়ে একে একে গুঁড়ো মশলার মিশ্রণটা মা প্রস্তুত করে নিয়েছিল। আর মুগ ডালটাকে শুকনো খোলাতে ভেজে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিল। এই গরম পড়তে শুরু করছে, মানে এবার বাজারে পটল ঢ্যাঁড়সের রমরমা হবে। তবে এই পটল যখন প্রথম প্রথম বাজারে আসে তখন দেখবেন অনেক দিন বাদে খাওয়া হয় বলে যাই বানানো হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গরম বাড়তে বাড়তে বর্ষার শেষ পর্যন্ত এই পটলকে কিন্তু আর খেতে খুব একটা মজা পাওয়া যায় না। তাই এই সময় পটলের এই রেসিপিটা নিরামিষ দিনে বা যদি চান আমিষের দিনে হলেও অসুবিধে নেই, অনায়াসে বানিয়ে নিতে পারেন। মুগ ডাল শুধু করার চেয়ে যদি সামান্য আলু পটল আর টমেটো সহযোগে ঘরোয়াভাবেই রান্নাটা করা যায় তাহলেও দেখবেন খুবই ভালো লাগে। সাধারণ মুগ ডাল খেতে খেতে একঘেয়ে লাগলে মুগ ডালের এই রেসিপিটা বেস্ট অপশন। তবে মুগ ডাল মাছের মাথা দিয়েও করা যায়, কিন্তু নিরামিষ দিনের জন্য এটাকে অনায়াসে করতে পারেন। সকালে এটা রান্না হয়েছিল লাঞ্চ আর রাতের খাবারের জন্য। দোলের দিন ছুটি ছিল, তাই সবাই মিলে বিকেলে থাকতে থাকতে যাওয়া হয়েছিল ডায়মন্ড প্লাজা, একটা শপিং মল। আগে রেসিপিটা শেয়ার করি, তারপর বিকেলের এক্সপিরিয়েন্সটা ব্লগের আকারে শেয়ার করব। রান্না শুরু করার আগে মা যেটা করেছিল, গুঁড়ো মশলাগুলোকে জলে গুলে প্রস্তুত করে নিয়েছিল। জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে তার সাথে অল্প পরিমাণে জল মিশিয়ে গুলে নিয়ে তারপর একেবারে ডালটা ভাজতে শুরু করেছিল। মোটামুটি 250 গ্রাম মতো পরিমাণে মুগ ডালকে কড়াতে নিয়ে তাকে একা নাকারে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিল বেশ 2-3 মিনিট মতো সময় ধরে। তাহলে লক্ষ্য করবেন ধীরে ধীরে ভাজা ডালের সুন্দর গন্ধটা বেরোতে শুরু করবে। তখন ডালটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে তাকে বার দুয়েক মতো ধুয়ে নিতে হবে। তবে এখানে মা যেটা করেছিল, গরম ডালটাকে একটা বাটিতে ঢেলে রেখে কড়াতে সর্ষের তেল ঢেলে আলু আর পটলকে ভাজার কাজটা শুরু করে দিয়েছিল। মাঝখানে এক ফাঁকে ডালটা ধুয়ে নিয়েছিল। আমার এক 4 বছরের মেয়ে আছে। আসলে স্কুল খোলা থাকলে ওই একই রুটিনে থাকে। যদিও স্কুলের টিফিন টাইমে বন্ধুদের সাথে খেলাধুলা করে, ওটাই ওর স্কুল যাওয়ার মূল কারণ, কিন্তু ছুটি ছাটা থাকলে একটু বেড়াতে নিয়ে গেলে ওরও মনটা ভালো থাকে। সেই জন্যই ডায়মন্ড প্লাজায় যাবার প্ল্যানিংটা সেদিন হয়েছিল। আমরা ছোটবেলায় যেমন ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিকেলবেলা খেলতে বেরোতাম, সেটা একটা বাঁধা ধরা রুটিন ছিল। কিন্তু দেখবেন এখন কেমন যেন সময়টা একটা পাল্টে গেছে। সব কিছু ডিজিটাল হয়ে গেছে, সবাই মুঠোফোনে আবদ্ধ থাকতে চায়। তবুও চেষ্টা করা হয় যতটা সম্ভব মোবাইল থেকে ওকে দূরে রাখার। আমি স্ট্রিক্টলি ওই জন্য যেটা করি, বাড়িতে মোবাইল ইন্টারনেট আছে সেটা ওর ধারণাতেই দিইনি। যদি মোবাইলে কিছু দেখতে হয় তাহলে বাবা অফিস থেকে বাড়ি এলে পাবে, এই একটা বদ্ধমূল ধারণা ওর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। দুপুরে যখন মেয়ে ঘুমিয়ে পড়ে তখন আমার মিসেস ইন্টারনেট অন করে যা করার করে, বাকি সময় একেবারে ইন্টারনেট অফ থাকে। আর আমি বাড়ি আসার পর একদম আধ ঘন্টার জন্য বেঁধে ধরে দিই ওকে ইন্টারনেট। তখন সে ইউটিউব খুলে নানা রকম শর্টস দেখে। তবে আমি বাড়ি না থাকলে যে একেবারে মোবাইল নেয় না তাও কিন্তু নয়। বাড়ির মোবাইলে কিছু গেম ইনস্টল করা আছে, মানে যেমন ধরুন টেম্পল রান বা সাবওয়ে সার্ফারের মতো কিছু সহজ গেম, যেগুলো ওর জন্য কিছুটা বিনোদনেরও হয়, কিছুটা মজাও পায়। তবে সেটাও নির্দিষ্ট কিছু সময়ের জন্য। এটাও কিন্তু দেওয়ার পেছনে আমি একটা কারণ রেখেছি। আজকাল এই ডিজিটাল যুগে মোবাইল থেকে একদম বিচ্ছিন্ন রাখলেও কিন্তু ডিজিটাল ব্যাপারটা থেকে পিছিয়ে পড়তে পারে সে। মানে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবহার জানুক, কিন্তু অতিরিক্ত সময় যেন এর পেছনে অতিবাহিত না করে, এটাই আমার লক্ষ্য। এদিকে ভাজাভুজির পরে রান্নাতে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কম আছে, যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে। আঁচ বাড়িয়ে ভাজলে মশলা পুড়ে গিয়ে রান্নার স্বাদটা নষ্ট হতে পারে। এদিকে সাথে মেশাতে হবে হিং পাউডার আর টমেটো কুচি। সামান্য লবণও এখানে মেশালে ভালো হয়, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলতে শুরু করবে। গুঁড়ো মশলার মিশ্রণটাও এখানে মিশিয়ে দিতে হবে। গোটা মশলার সাথে একে কষে নিতে হবে 3-4 মিনিট মতো সময় ধরে, যাতে এই কাঁচা মশলার গন্ধটাও ভালো করে চলে যায়, সাথে মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসে। মশলা কষার সময় আঁচ বাড়িয়ে কষবেন,
আর যদি ভাবেন একবার মিনিট 2-3 জন্য চাপা দেবেন, তাহলে আঁচ কমিয়ে চাপা দেবেন, তাহলে মশলা থেকে তেল ছেড়ে আসার কাজটা সহজে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে যাবার পর এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা আর ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। যেহেতু আলু সিদ্ধ হতে পটলের থেকে বেশি সময় লাগে আর মুগ ডালটাও সিদ্ধ হতে বেশ সময় নেবে খানিকটা, তাই এখন থেকে পটলগুলো দিয়ে দিলে খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই মশলার সাথে ডাল আলু মেশানোর পর একটু কষে নিয়ে তার সাথে জল ঢেলে নিয়ে যত্ন করে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে 18-20 মিনিট মতো সময় ধরে চাপা দিয়ে ফোটাতে হবে। তবে মাঝে একবার চাপা খুলে নাড়াচাড়া করে দিয়েছিল মা, সাথে অল্প জল প্রয়োজন ছিল বলে আবার এক ধাপ জল মিশিয়েছিল। এর মধ্যেই ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। এবার ভাজা পটলগুলো মেশাতে হবে আর মেশাতে হবে 150 মিলিলিটার মতো দুধ। কাঁচা নয়, আগে থেকে ফুটিয়ে হালকা ঠান্ডা করে রাখা দুধটা দিতে হবে। এই রান্নাটা বেশ মিষ্টি হয়, তাই স্বাদ মতো চিনি মিশিয়ে নেবেন। আর যদি লবণ প্রয়োজন পড়ে এখানে মেশানো যেতে পারে। তারপর নেড়ে চেড়ে নিয়ে একবার মিনিট 4-5 জন্য চাপা দিয়ে ফুটিয়ে নেবার পর ঢাকা খুলে গরম মশলা আর ঘি মেশাতে হবে। আর শেষমেশ যেটা করতে হবে, যত্ন করে ওপর নিচ মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করে মিনিট 5 সময় স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করা যেতে পারে। তাহলে কি হবে, শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়ে তো যাবেই, আর পরিবেশন করবার সময়ও ভালো করে পাওয়া যাবে। এবার শেয়ার করি দোলের দিন বিকেলে যাওয়া ডায়মন্ড প্লাজা শপিং মলটার এক্সপিরিয়েন্সটা। নাগের বাজারের এই শপিং মলটা এতটাই বড় আর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যে যদি কেউ কিছু নাও কেনে, কম করে বন্ধু বান্ধবদের সাথে টাইম পাস করবার জন্য চলে যেতেই পারে। ভিতরে যেমন হাইলি ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান রয়েছে, তেমনি বাচ্চাদের খেলার দোকান রয়েছে, ফোনের স্টেশনারি দোকান থেকে শুরু করে কেএফসি পর্যন্ত রয়েছে, বাটাও রয়েছে। ফলে কেউ যদি এখানে ঘুরতে ঘুরতে 3-4 ঘন্টা কাটিয়েও ফেলে, তাহলে এই মলের বাইরে গিয়ে আর খাওয়ার প্রয়োজন নেই। আবার সিনেমা হলও রয়েছে, 4 তলা মল, একদম শেষ তলাতে সিনেমা হল আছে। আমরা 3 তলা অবধি গিয়েছিলাম, যদিও এখানে আগে আসা হয়েছিল। আর আমার মেয়ের ঠিক মনে আছে যে এখানে বাচ্চাদের গাড়ি আছে, ফলে এখানে ঢুকে থেকে সে বায়না শুরু করে দিয়েছিল গাড়ি চড়বে বলে। কিন্তু প্রথমে আমাদের ঘুরতে ঘুরতে ওপরে যাওয়া হয়েছিল। একটা শপ ছিল ম্যাক্স বলে, ওখানে আগেরবারও এসে ঢুকেছিলাম। একটু দামি হয়তো, কিন্তু জামা কাপড়ের কোয়ালিটি বেশ ভালো। গরম পড়ছে বলে আমি ভেবেই রেখেছিলাম একটা হাফ শার্ট নেব। ম্যাক্স থেকে দেখে একটা শার্ট নিয়েছিলাম। দেখবেন বিভিন্ন দোকানে বা আলাদা ব্র্যান্ডের হলে জামার সাইজ আবার আলাদা হয়। তো একবার ট্রায়াল রুমে ঢুকেছিলাম, সেই ফাঁকে মেয়ে পছন্দ করে নিয়েছে তার একটা ব্যাগ। দেখে মনে হলো বেশি দাম প্রিন্ট রয়েছে। ছোট্ট এইটুকু একটা ব্যাগ 399 টাকা ছিল, কিন্তু মেয়ে বায়না ধরলো বলে আর দ্বিতীয় কথা না বাড়িয়ে কিনেই ফেলা হলো। নেক্সট যা হয়েছে স্মার্ট বাজার, সম্পূর্ণ গ্রসারি ওটা, তাই হাতের সব ব্যাগগুলো নিয়ে নিয়েছিল। আর ঢোকার মুখে স্ট্রিক্টলি বলে দিয়েছিল ব্লগিংয়ের জন্য শুটিং করা যাবে না। ওখান থেকে একটা মধু আর একটা মিক্স সিডের প্যাকেট নেওয়া হয়েছিল। এটা ওটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আর আমাদের লোকাল দোকানের সাথে দাম তুলনা করতে করতে 1/2 ঘন্টা 40 মিনিট কেটেই যায় ওখানে। ম্যাক্সে ঢুকেও ওই একই ঘটনা, ঘুরে ঘুরে দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছিল বোঝাই যায়নি। শেষে 7:30 নাগাদ 1 তলায় নেমে আসা হলো। এবার সেখানে মেয়ের প্রথম আবদার মেটানোর পালা। মলে ঢুকে সে একটাই বুলি আওড়াচ্ছিল গাড়ি চড়বে। যতবার এই মলে এসেছে ততবার চড়েছে। গাড়ি করে 4টে রাউন্ড দেবে, 100 টাকা। কিন্তু কোথাও যেন মনে হয় এই 100 টাকার থেকে নিজের সন্তানের মুখের হাসিটা অনেক বেশি মূল্যবান। গাড়িতে চড়ে তার ইচ্ছে সে নিজে গাড়ি চালাবে, মানে কোনো গাইড এসে রিমোট টিমোট দিয়ে গাড়িটা চালিয়ে দিক, তাতে তার একদমই ইচ্ছে নেই। যাই হোক, গাইড তো কোনো রকমে তার নিজের দায়িত্ব পালন করেছে। শেষমেশ বাড়ি ফেরার পথে বাস থেকে নেমে মিসেসের জন্য স্পেশালি আইসক্রিম নেওয়া হয়েছিল, যদিও মেয়েকে বাদ দিয়ে সবাই খাওয়া হয়েছে। আসলে এই ওয়েদার চেঞ্জের সময় ইচ্ছে করেই ওকে আর দেখানো হয়নি। একবার ঠান্ডা লাগলে ভীষণ সমস্যা হয়, একেবারে 3-4 দিনের ধাক্কা। স্কুল কামাই তো হবেই, সাথে আমাদেরও ভোগান্তি। দোলের ছুটি ছিল শুক্র আর শনি, আমারও ছুটি, মেয়েরও ছুটি। এমনি ডায়মন্ড প্লাজা বললে সে এক কথায় রাজি, আর আমার মিসেসও তাই। তাই দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিয়ে মেয়েকে শুইয়ে দেওয়া হয়েছিল, যাতে 4:30-র মধ্যে বেরিয়ে পড়া যায়। এদিক দিয়ে কেমন না, এইবার বদমাইশি হচ্ছে। চলো এবার বাড়ি চলো, অনেকক্ষণ হয়েছে। কিন্তু সেই রেডি হতে বেরোতে বেরোতে 5টা 15 বেজে গেছিল। অন্যদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খেয়ে কমপ্লান খেয়ে পড়তে বসতে বসতে 1/2 ঘন্টা সময় লেগে যায়।
কিন্তু আজ বেড়াতে যাওয়ার জন্য তিনি 15 মিনিটের মধ্যে প্রস্তুত। আজকের ব্লগিং রইল এ পর্যন্ত। ভালো থাকবেন। নমস্কার।